আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে এমন একটি স্থানে আপনাদেরকে নিয়ে আসতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে, যেটি আমি গত প্রায় বলতে গেলে 20টি বছর আমি খুঁজে বেরিয়েছি কোথায় কোথায় সেটি, অর্থাৎ খুঁজে পাচ্ছিলাম না। জিনিসটি রয়েছে ঐতিহাসিকভাবেই, সেটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত রয়েছে। সেই স্থানটি আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু অবশেষে আজকে আমি পেয়েছি। প্রথমেই আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদেরই বাংলাদেশের কৃতি একজন সন্তান ইঞ্জিনিয়ার শহীদ ভাই, যিনি এই মদিনা মোভেনপিক হোটেলে বিশাল দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে আজকে এখানে নিয়ে এসেছেন এবং তিনি আমাকে আরেকটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, খাইবার, সেটির ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে মূল কথা প্রসঙ্গে আসি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটি হলো বীরে গার্স বা গার্স কূপ। এটি এমন একটি কূপ, আপনারা শুনলে অবাক হবেন যে এটির সাথে আমাদের নবীজির স্মৃতি কিভাবে জড়িত হয়ে আছে। বিশেষ করে আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, আখেরি নবী, দো জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত নিলেন, ইন্তেকাল করলেন, তখন ওনাকে শেষ গোসলটি দেওয়া হয়েছিল এই কূপের পানি দিয়ে। এই জন্য এই কূপটির বৈশিষ্ট্য ইসলামের ইতিহাসে এখনও অমলিন হয়ে আছে। এবং কথিত আছে, শোনা যায়, এটি নিয়ে মতভেদ আছে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে একটি জান্নাতি কূপের পানি তিনি পান করছেন। তারপরেই তিনি এখানে আসেন, এসে এই কূপের পানি পান করেন। এবং আরও শোনা যায় যে বীরে শেফাতে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, এখানেও তিনি থুতু মোবারক নিক্ষেপ করার কারণে এই কূপের পানিটিও সুমিষ্ট হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক গোসল করানোর দায়িত্বে ছিলেন তারই প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সাথে আরও 3 জন সাহাবা ছিলেন, অর্থাৎ সর্বমোট 4 জন সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক গোসল করানোর দায়িত্বে ছিলেন। তো তখন যেই পানিটি নেওয়া হয়েছিল এই কূপ থেকেই নেওয়া হয়েছিল, বীরে গার্স কূপ থেকে। আজকে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমি আপনাদেরকে কূপটি আরও দেখানোর চেষ্টা করছি এবং ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো চলুন দর্শক, আমরা কাছ থেকে কূপটি ঘুরে ঘুরে দেখি। আমরা কূপটি কাছ থেকে দেখার চেষ্টা করি। তো যেটি বলছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মর্দন করছিলেন, তখন তিনি হাতে একটি গ্লোভস পেঁচিয়ে নিয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক স্পর্শ করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে অনেক দিন সুঘ্রাণ বের হতো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে যেই সুঘ্রাণ ছিল, সেটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে অনেক দিন পরেও সেটি অন্যান্য সাহাবারা পেত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি গোসলটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন এবং তিনি স্পর্শ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক তিনি স্পর্শ করে করে পানি ঢেলেছিলেন। তো সেই কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও এই সুঘ্রাণটি আসতো অনেক দিন পরেও। তো আজকে আমরা সেইখানে আসলাম। এই যে এই কূপের মূল কূপটি কিন্তু বেশ নিচে, এই যে এখানে একটি সিঁড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে তারপরে এই যে এখানে নামতে হয়, এখানে নেমে বেশ নিচে। যদি এটি ভিতরে যাওয়ার সুযোগ থাকতো, আমি হয়তো আপনাদেরকে নিচে নেমে ভিডিও ধারণ করার চেষ্টা করতাম। তো সেটি করতে পারছি না বলে দুঃখিত, আর করার কিছু নেই। এই যে আমি জুম করছি, আপনারা মূল কূপটি নিচে দেখতে পাবেন। তবে সৌদি সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা এটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন এবং সৌদি ট্যুরিজম বোর্ড এটি নতুন করে সংস্কার করে এই বর্তমানে এই পরিস্থিতিতে নিয়ে এসেছেন। এবং এখানে
যতটুকু শোনা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করে এখানে নামাজ আদায় করেছিলেন। তো আমরা এখানে একটি ছোট্ট একটি মসজিদও দেখতে পাচ্ছি। মসজিদে আমরা প্রবেশ করছি। এই যে এখানে এই নামাজের স্থান এখনও রয়েছে। এখানে একটি ছোট মেহরাব দেখতে পাচ্ছি। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন এবং এখানে এই মসজিদের আকার রয়েছে, মসজিদ রয়েছে এবং আমরা মেহরাব দেখতে পাচ্ছি, মানে আমার অভিজ্ঞতা থেকে বলা যায় বা বোঝা যায় যে এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজটি আদায় করেছিলেন, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশের মানুষ এখানে পরিদর্শনে আসছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে অনেকেই আসছেন এটি জিয়ারত করার জন্য। এটি সেই আগের দিনের যেরকম যে আদলে ছিল অনেকটা এটি নতুন করে রেনোভেশন করা হয়েছে। উপরে যে গাছ বা ভীম যা দেখতে পাচ্ছি খেজুরের ডালা, অর্থাৎ আগের দিনে যেরকম করা হতো ঠিক সেরকম করেই এটি আমি বলবো যে সৌদি সরকারকে আমি ধন্যবাদ জানাবো। খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ। ওনারা ঠিক সেইভাবেই এটি আবারও গড়ে তুলেছেন। যে এখানে একটি অজুখানাও করেছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই যে সৌদি সরকার এরকম প্রতিটি স্পট, অর্থাৎ ইসলামের ইতিহাসের সাথে জড়িত প্রতিটি স্পট যদি ওনারা এইভাবে খুলে দিতেন দর্শকদের জন্য এবং ইতিহাসটি লিখে রাখতেন, তাহলে খুবই চমৎকার একটি বিষয় হতো। আর এখানে আরও প্রশংসনীয় উদ্যোগ যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে এই কূপের সাথে ওনারা ভিতরে মোটর লাগিয়ে দিয়েছেন। এই যে এখানে আমরা পাইপ দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করছি যতটুক আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু বন্ধ থাকার কারণে আমি কূপের ভিতরে প্রবেশ করতে পারছি না। ওই যে ওই পাশে যে ওয়ালটি দেখা যাচ্ছে সেটি হলো যে ছোট্ট ক্ষুদ্র মসজিদটি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। তো যেটি বলছিলাম যে এখানে এই যে আমরা মোটা একটি পাইপ লাইন দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর একটি সিস্টেম করে দিয়েছেন ওনারা। খুব সুন্দর একটি সিস্টেম করেছেন, যেটি বলছিলাম যে পাইপ লাইন দিয়ে ওনারা এখানে কল লাগিয়ে দিয়েছেন, টেপ কল লাগিয়ে দিয়েছেন। যদিও এটি এখনও চালু হয় নাই, পানি দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো আপনারা যদি ভবিষ্যতে আসেন ইনশাল্লাহ আপনারা এটি দেখতে পাবেন। এটির কাজ চলমান। তো এখানে এক পাকিস্তানি ফ্যামিলি দেখতে পাচ্ছি, মাশাল্লাহ খুব কিউট একটি বাচ্চা। মাশাল্লাহ, ওরা কতই ভাগ্যবান যে এই বয়সে ওনারা এই বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং এই বাচ্চা মাশাল্লাহ খুবই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ যে সে এই বয়সে বীরে গার্স সে দেখতে পাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের ফ্যামিলির বাচ্চাদেরকে আমরাও এখানে নিয়ে আসার চেষ্টা করব, ইসলামের ইতিহাস দেখানোর জন্য চেষ্টা করব। আমি সবসময় যেটি বলি যে একজন মুসলমান হিসাবে অন্যান্য দেশে আমরা মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর কত দেশে যাই, সেই সব জায়গায় না গিয়ে আমাদের উচিত আগে মক্কা, মদিনা, তায়েফ এই ইতিহাসগুলি আমাদেরকে জানানোর জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এই ভিডিও সামনে চলে আসছে আমাদের প্রিয় শহীদ ভাই। তো এখন শহীদ ভাইয়ের কাছ থেকে আমি কিছু শুনবো। শহীদ ভাই, আপনাকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে এই সুন্দর সুযোগটি করে দিয়েছেন আমার চ্যানেলের জন্য, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনি সদকায়ে জারিয়ার একটি কাজ করেছেন আমি বলবো, আমার চ্যানেলের জন্য, আমার দর্শকদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আপনি কি এখানে আজকেই প্রথম নাকি আরও আগে এসেছেন, যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষাগুরু মাকারিম ভাই। আমি অনেক আগে থেকেই তার ভিডিও দেখি এবং খুবই ভালো লাগে, এবং তার ভিডিও দেখে ইন্সপিরেশনের মাধ্যমে যেহেতু 2 বছর বন্ধ ছিল, তো আমি এই কিছু কিছু জিনিসটা ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে আমি অনেক দিন থেকে এই মদিনায় কাজ করি, চাকরি করি, কিন্তু এরকম জায়গায় আমি প্রায় আসতাম কিন্তু ভিডিও করতাম না। তো আমার সাথে আমি পর্দার আড়ালেই থাকতাম সবসময়, আমি শুধু হেল্প করতাম মানুষের। তো এখন 2 বছরে আমাদের এইরকম স্কলার যারা প্রতিদিন স্কলাররা আসতে পারতেন না,
আমি তাদের অনুরোধে এবং অনেকের সহায়তায় আমি আমার নিজের চ্যানেল লাইফ অফ মদিনা। তো এই জায়গাটা আমি প্রায়শই আসতাম, এমনকি আমার আত্মীয় স্বজন এই যে স্কুল দারুল হিজরা স্কুল, এখানে প্রায় আমি স্টুডেন্টদের নিয়ে আসতাম, আমার বাচ্চাকে নিয়ে আসতাম। আর তখন আমি আসতাম, তখন এটা টিনের বেড়া দেওয়া ছিল, আমরা দেখতে পারতাম না। আর লেখা ছিল একটা মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটা সাইনবোর্ড ছিল, সেখানে লেখা ছিল বীরে গার্ডস। পরবর্তীতে আমি এটা নিয়ে স্টাডি করি এবং এটা জানি এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করানো এই পানি দিয়ে, এই কূপে পানি 7টা মাটির কলসের পানি দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হয়। এটা হলো এমন একটি কূপ, যে কূপ আমার প্রিয় নবী, কথিত আছে আমার প্রিয় নবী স্বপ্নে দেখেন যে একটা জান্নাতের কূপ। তো পরের দিনই তিনি এখানে আসেন এবং এই পানি পান করে দেখেন লবণাক্ত। মদিনায় অনেক কূপ আছে, মাত্র 7টা কূপ ছিল সুপেয় পানির, বাকি সবই ছিল লবণাক্ত এটার মতো। তখন রাসূল ইসলাম তার লালা দিয়ে তার লালা এবং মধু এখানে ঢেলে দেয়, দোয়া করে, সাথে সাথে পানি সুমিষ্ট হয় এবং প্রায়শই তিনি এখানে আসতেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা শহীদ ভাই, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটা আমরা জানি সবাই, এটা সামনে হলো তরিক হিজরা। হিজরত করে রাসূল সাল্লাল্লাহু কোবা পাশে। আর এই যে তাহলে তরিক হিজরা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, এই রাস্তা ধরেই তিনি প্রবেশ করলেন এবং কোবা মসজিদ সামনে, কোবা পর্যন্ত আসেন, তারপরে মদিনা যান। এটা দারুল হিজরা, এই দারুল হিজরা স্কুলের ঠিক পাশেই এটা। জি। আর এই এরিয়ার মধ্যে ঐতিহাসিক অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো স্থান আছে, যেমন মাজরা ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আমরা কেউ যদি আসতে চায়, হ্যাঁ, যে আমার মতো নতুন যে হজযাত্রী বা যাই হোক পর্যটক আসতে চান, তো ওনারা কি ট্যাক্সি ড্রাইভার সাহেবকে কি বলবেন যে কোথায় যাবেন? কারণ অনেকেই কিন্তু বীরে গার্ডস বললে চিনে না বা জানে না, তো কি বললে সহজ হবে এবং যদি একটু নির্দেশনাটা দিয়ে দেন। জি, যদি ট্যাক্সি ড্রাইভারকে আমরা বলি স্কুল দারুল হিজরা স্কুলের পাশে যাব আমরা, তো দারুল হিজরা স্কুলে আসলে এটা যাওয়া। আচ্ছা, তরিক হিজরায় দারুল হিজরা এবং সাথে যদি বীরে গার্ডস বলে, সে যদি চিনলেও চিনতে পারে, না হলে তরিক হিজরা এবং দারুল হিজরা মসজিদ, দারুল হিজরা যে স্কুল তার পাশে। এটা অনেক অনেক ধন্যবাদ শহীদ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা আরও এরকম বিভিন্ন ঐতিহাসিক জায়গায় যাব ইনশাল্লাহ। আর দর্শকদেরকে আমি অনুরোধ করব, ওনার একটি চ্যানেল, খুব সুন্দর একটি চ্যানেল রয়েছে লাইফ অফ মদিনা, আপনারা সেটি ঘুরে দেখবেন ইনশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি আপনাদেরকে এই বীরে গার্ডস কূপটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেই কূপের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করানো হয়েছিল তার ইন্তেকালের পরে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মাকারিম বীরে গার্ডস, তরিকুল হিজরা, মদিনা মুনাওয়ারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن
خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك